এক পাশে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্য পাশে 40 বছর পর বিশ্বকাপে খেলতে আসা ইরাক, যেই ম্যাচে জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে দিদিয়ের দেশমসের শিষ্যদের। আর এমনই এক ম্যাচে এমবাপ্পে মাইকেল ওলিসের দাপুটে পারফরমেন্সে আরও একবার মুগ্ধ হলো গোটা ফুটবল দুনিয়া। বিশ্বকাপে আই গ্রুপে ফ্রান্স বনাম ইরাকের মধ্যকার ম্যাচে জিতলো কারা, এমবাপ্পেরা করলো কয় গোল, সেই সবের আদ্যপান্ত থাকছে রিপোর্ট। আগের ম্যাচে সেনেগালের বিপক্ষে 3-1 গোলের জয়ে রাউন্ড অফ 32-তে এক পা দেওয়াই ছিল ফ্রান্সের। অপরদিকে 40 বছর পর বিশ্বকাপের সুযোগ মেলা ইরাক আসলে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হয়। ফলে তাদের জন্য ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা ম্যাচটি হারলেই আসর থেকে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হতো এশিয়ার এই দলটির জন্য। আর এমন সব সমীকরণে ঘেরা ম্যাচটির শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে এক জমজমাট লড়াই, যেখানে ম্যাচের প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের লো পাস থেকে ইরাকের অর্ধে গোলমুখে শট নেন মানু কোনে। তবে তার সেই শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় ফ্রান্স। 4 মিনিট পর ম্যাচের 6ষ্ঠ মিনিটে এমবাপ্পেকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ডটি দেখেন ইরাকের সেন্ট্রাল মিডফিল্ডার আমির আল আম্মারি। তবে ম্যাচের 14 মিনিটে বাপায়ের জাদুকরী এক শটে গোল করে ফ্রান্সকে 1-0 গোলে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এ সময় মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে ডি বক্সের বাইরে থেকে শটে গোল করেন ফ্রেঞ্চ ফুটবলের এই তারকা। আর এই গোল হজমের পর গোল শোধে মরিয়া দেখা যায় ইরাককে। ফলস্বরূপ ম্যাচের 28তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন ইরাকের লেফট ব্যাক মার্চাস ডোস্কি। তবে ডোস্কির নেওয়া সেই ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার আলী আল হাম্মাদি। এরপর ম্যাচের 38তম মিনিটে বৃষ্টি ভেজা কর্দমাক্ত মাঠে স্লাইড করে ওলিসের উদ্দেশ্যে দারুণ এক বল বাড়ান ব্রাডলে বারকোলা। তবে ওলিসের সেই বল রিসিভ করতে ব্যর্থ হয় ফ্রান্সের একটি সংঘবদ্ধ আক্রমণ নস্যাৎ হয়ে যায়। 4 মিনিট পর আরো একটি গোলের অভিপ্রায় দেখান কিলিয়ান এমবাপ্পে, যেখানে বল পায়ে ইরাকের ডি বক্সের ভেতর ঢুকে পড়েন ফ্রেঞ্চ এই সুপারস্টার। তবে এ সময় রাইট ব্যাক হুসেইন আলীর দৃঢ়তায় বিপদ কাটে ইরাকের। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হয় 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় 2018 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আর বিরতির সময় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ঝড় বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা, যেখানে ভেজা মাঠেও বল পায়ে আধিপত্য ধরে রাখে ফ্রেঞ্চ ফুটবলাররা। ফলস্বরূপ ম্যাচের 54তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের আরো একটি গোলে 2-0 এগিয়ে যায় ফ্রান্স। এ সময় ইরাকের সেন্টার ব্যাক জাহিদ তাহসিন বল পাস দেন গোলরক্ষক আহমেদ বাসিল ফাদিলকে। তবে গোলরক্ষক ফাদিল সেই বল রিসিভ করতে ব্যর্থ হয়, বল পেয়ে যান ওসমান ডেম্বেলে। আর ডেম্বেলের অ্যাসিস্টে এ সময় গোল করে 2-0 ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। এর ঠিক 4 মিনিট পর গোল মুখে আরো একটি শট নেন এমবাপ্পে। তবে সেই শট গোলবারে লাগলে গোল বঞ্চিত হন সময়ের এই সেরা ফুটবলার। ম্যাচের 66তম মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে এরপর গোল করেন ওসমান ডেম্বেলে। ফলে 3-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে 3-0 গোলের জয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফ্রান্স।